পাট শাকের ঝোল করার জন্য আমি তেলে ফোড়ন দিয়েছি রাঁধুনি সস, তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কাইটে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়েছি কাঁচামরিচ, তারপরে এই সব কিছু দিয়ে পেস্টটা একটু নাড়াচাড়া করে তারপর আমি শাকটা দিয়ে দিলাম। পাট শাক কুচি কুচি আস্তে আগে ভালো করে ধুয়ে পাট শাকটা বাইসে ধুয়ে তারপরে আমি কুচি করে কাইটে শাকটা ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম। পেঁয়াজটা শাকের মধ্যে দিয়ে আমার শাক আর পেঁয়াজ কাঁচামরিচ একসাথে কড়াইয়ের মধ্যে দিতে হবে, তারপর দিতে হবে লবণ, ওই শাকের মধ্যে লবণও দিয়ে দিতে হবে, তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ, এই শাকের মধ্যেই দিয়ে দিতে হবে। তারপর সব কিছু দিয়ে শাকটা আমার একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে, একদম একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে শাকের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এইভাবে শাকটা ভালো করে নাড়াচাড়া করে এই 5-10 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। যাতে শাকটা একটু কষানো ভালো হয়। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো ওই শাকের মধ্যে জল, কারণ আমি পাট শাকটা দিয়ে ঝোল শাক রান্না করব। পরিমাণ মতো জল দিয়ে তারপর আমি আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া কইরা এইভাবেই রাখবো শাকটা যাতে আমার ওই পেঁয়াজের সাথে ভালো করে পেঁয়াজ শাক যাতে সিদ্ধ হয়ে যায়। তারপর একটু আমার শাকটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে তারপর শাকটা যখন আমার ফুটে যাবে সিদ্ধ হয়ে যাবে তখন আবার একটু শাকটা নাড়াচাড়া করে আমার নিতে হবে। এইভাবে আপনারা পাট শাক দিয়ে ঝোল শাক রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার পাট শাকের ঝোলটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এইভাবে আপনারা পাট শাকের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই পাট শাকের ঝোল আমি এটা পেঁয়াজ দিয়ে করলাম। পাট শাকের ঝোল আপনার এটা চিংড়ি মাছ দেওয়া করা যায়, কিন্তু আমার পেঁয়াজ দেওয়া ভালো লাগে, চিংড়ি মাছ দেওয়া ভালো লাগে। এইভাবে পাট শাকের ঝোল করে খেয়ে দেখবেন, আমার মতো করে ভালো লাগবে। একটু আর কি শাকটা ঝোলা ঝোলা করে নামিয়ে নিতে হবে, শুকনা না কিন্তু এরকম ঝোলা ঝোলা করে নামিয়ে নিতে হবে।